দেখুন, আমরা ত্রিপুরা টিসিসিএল এর আন্ডারে দীর্ঘ 4 বছর 5 বছর হয়েছে আমরা এই সেক্টরে কাজ করছি। আমরা বিদ্যুৎ দপ্তরের যে এলটি ল্যান্ডটা আছে ওটার দায়িত্ব আমাদের কাছে, আমরা ওইটাই দেখাশোনা করি। কিন্তু বিগত কিছুদিন যাবৎ আমরা দীর্ঘদিন 4 বছর কাজ করার পর আমাদের যে বেতন, যারা লাইনম্যান আছেন তাদের বেতন 10,500 টাকা এবং যারা হেল্পার আছেন তাদের 7,778 টাকা বেতন আমরা পাচ্ছি। কিন্তু এই বেতনে আমাদের সংসার চালানো বড়ই কষ্টকর। আমরা বারবার দপ্তরের কাছে রিমাইন্ডার দিয়েছি, আমাদের কোম্পানির হেড যারা আছেন, যারা কর্তৃপক্ষ আছেন ওদের কাছেও আমরা বারবার রিমাইন্ডার দিয়েছি, কিন্তু ওনারা আমাদের কোনো সদুত্তর দিচ্ছেন না। এরপর আমরা দেখুন, আমরা যখন ডিউটি করি, আমরা ডিউটি করার সময় আমাদের প্রত্যেকটা টিমে একজন লাইনম্যান, 2 জন হেল্পার থাকে। একটা নাইট শিফট হোক, ডে শিফট হোক, এই ক্ষেত্রে এই লোক দিয়ে আমাদের কাজ করা বড় অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে, ঝড় তুফান আসে, তখন ত্রিপুরা রাজ্যের প্রায় 75% লাইন অপারেট নাই, আন্ডারগ্রাউন্ড লাইন নাই। সেই ক্ষেত্রে গাছ আছে, বিভিন্ন ঝড় তুফানে গাছগুলি ভেঙে পড়ার পর এই সমস্তগুলি রিকভারি করতে হয় আমাদের। এগুলি রিকভারি করতে গিয়ে আমাদের যে স্টাফরা আছে, কনজিউমারের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বড় হেনস্থা হই। কিন্তু এই ব্যাপারগুলো আমরা দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষকে জানিয়ে এসেছি, কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো সদুত্তর দিচ্ছেন না এবং এটার কোনো রিকভারি করার চেষ্টাও করছেন না। তাই হোক, এই সমস্ত ব্যাপারগুলিকে নিয়ে আমরা বারবার বলার পরেও যখন কোনো সদুত্তর পাচ্ছি না, অতএব আমরা বাধ্য হয়ে আজকে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার আসার পর যে একটা 19-12 যে একটা পরিষেবা চালু করেছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই সরকারের এই সাধুবাদ, এই সুন্দর সিস্টেমটাকে বজায় রাখার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা দীর্ঘদিন বলার পরও এই কর্তৃপক্ষ এই জিনিসটা ফলো করছেন না। আমাদের সংসারটা কী করে চলে? 10,500 টাকা লাইনম্যানরা পাচ্ছে, আমরা পাচ্ছি 7,778 টাকা হেল্পাররা। এই বেতন দিয়ে আমাদের সংসার চালানো কষ্টকর, এটা সম্ভব না। অতএব আপনাদের কাছে মিডিয়া, আপনারা সাংবাদিক বন্ধুরা আসছেন, আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনারা এই জিনিসটা নিয়ে আলোচনা করবেন এবং আমাদের বেতনটা যাতে বেড়ে যায় এবং আমাদের কর্তৃপক্ষ যারা স্টাফ কাজ করছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কারণ আমরা যখন পাবলিকের কাছ থেকে হেনস্থা হই, এটা আমাদের কর্তৃপক্ষ কোনো ধ্যান দিচ্ছেন না। এবং দীর্ঘদিন যাবৎ এই ত্রিপুরা রাজ্যে এই বিভিন্ন সাব ডিভিশনগুলিতে এলটির দায়িত্ব আমাদের থাকা সত্ত্বেও যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তখন যারা সাব ডিভিশনের কর্তৃপক্ষ থাকেন তারা আমাদেরকে অনুরোধ করেন যে দেখো, এখন মেইন লাইন উঠতে হবে, কারণ এসটি লাইনটা না উঠলে এলটি লাইনটা হবে না। আমরা প্রায় সময় এসটি লাইনের কাজ করতে হয় বাধ্য হয়ে, যেটা আমাদের কোম্পানির ইনস্ট্রাকশন নেই, কিন্তু আমরা করতে হয়। কেন করতে হয়? পাবলিকের স্বার্থে করতে হয়, পাবলিক যাতে পরিষেবাটা ঠিকমতো পায়। আমরা চাই ত্রিপুরা রাজ্যের সরকারের, বর্তমান সরকার যে পরিষেবা দিয়েছেন, এই পরিষেবা যাতে প্রত্যেকটা জনসাধারণ পায়, সেটাকে সুদৃঢ় রাখার জন্যই আমরা এই 19-12 দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, সরকার কর্তৃপক্ষ হোক, ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ হোক, কারোই আমাদের বেতন সম্পর্কে, আমাদের স্টাফের নিরাপত্তা সম্পর্কে, আমাদের স্টাফেরা দুঃখ দুর্দশা শুনতে রাজি না। অতএব আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকবে, আপনারা দয়া করে এই জিনিসটাকে নিয়ে একটু আলোচনা করবেন। আমরা যাতে, আর আমাদের সময়টা হচ্ছে 12 ঘন্টা ডিউটি। আমি যতটুকু জানি, আমার যতটুকু নলেজ আছে, আমি মনে হয় শুনছি না যে 12 ঘন্টা কোনো দপ্তরে কাজ হয়। তারপরেও করি আমরা সেটা মেনে নিয়েছি। কারণ মেনে নিয়েছি এই শর্তে, যেহেতু ডিপার্টমেন্টাল একটা সিস্টেম হয়েছে, সিস্টেমটাকে আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, আমরা করবো 12 ঘন্টা, কিন্তু 12 ঘন্টা ডিউটি করার পর এই ছোট্ট পরিসরে স্টাফ দিয়ে আমাদের কাজ হয় না। একটা ইলেকট্রিকের কাজ করতে গেলে মিনিমাম 5 জন লোক লাগে, সেই জায়গায় আমরা 3 জন লোক দিয়ে কাজ করতে পারি। একটা অ্যাক্সিডেন্ট যখন ঘটে, লোকটাকে আনার লোক থাকে না, পাবলিকের হেল্প নিতে হয়। পাবলিক তখন হেল্প করতে রাজি হয় না, কারণ পাবলিক আমাদের উপর খেপে থাকে, ওরা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে থাকে, ওদেরকে পরিষেবা দিতে পারছি না। এখন আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের বেতনটাকে বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত দাবি হচ্ছে আমরা যে 12 ঘন্টা ডিউটি করি, এটাকে একটু স্বল্প করতে হবে, 8 ঘন্টা করতে হবে। আরেকটা দাবি হচ্ছে আমাদের স্টাফ, প্রত্যেকটা সাব ডিভিশনের যে স্টাফ, যে আমাদের টিম অনুযায়ী যে কাজ করি, এই স্টাফটা আমাদের বাড়িয়ে দিতে। আপনারা কি হেল্পার না লাইনম্যান? এখানে হেল্পারও আছে, লাইনম্যানও আছে। যৌথভাবে আজকে আপনারা ইয়ে করছেন? এটা কি আগে কি জানেন? কাজ করতেছি আমরা
আমরা পরীক্ষিত স্যার আছে সিনিয়র, তো তাই না আমরা কইছে আমরা বেতন বাড়াই দিব। তো আমরা তো স্যার দীর্ঘদিন ধরে স্যার আমরা এই অবস্থিত করছি, মানে আজকে দেখেন যে একটা এলাকার জনগণের সবেরই কারেন্টের লাগে সবাই করছে, তো আমরা লোক লাগবো, গাড়ি লাগবো, আর একটা ডিভিশন নিতে একটা গাড়িতে হয় না, কিন্তু ভালো। আর আপনার যে আমরা যেন একটা ডিভিশনের ভিতরে 4জন 5জন লেবার আর এই কর্মচারী, তো হেরার যাতে আরও 2জন লোক আমরা একটু ভালো আর কি সবের ক্ষেত্রেই, মানে কম বেতন করতেছে 10,000 টাকা বেতন, 5টা বেতন 10,000 টাকা। তো লাইনম্যানের দিতে আছে 12,000 টাকা, আর হেলপার দিতে আছে আপনার 8,000 কত জানি 7,778 টাকা দিতে আছে। লাইনম্যানের দিতে 10,500 টাকা। এই কোম্পানিতে যুক্ত আছি, TCCL এর প্রাইভেট কোম্পানি লিমিটেড। আমরা বেতন বাড়ে না, 12 ঘন্টা ডিউটি করেছে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ডিউটি করতেছি, কোনো বেতন নাই। আমরা প্রতি বছর আশ্বাস দিচ্ছিল যেসব নতুন ঢুকি আমরা বছরে বেতন পাবে, ঠিক আছে। আমরা আজকে 3 বছর হয়েছে, 3.5 বছর কোনো 1 টাকা বেতন বাড়ছে না। তাদের সাথে কথা বলে বলছে আমাদের বেতন বাড়াবে, আমরা তাদের কোম্পানির সাথে কথা বলছি আমরা বেতন বাড়াবে, কোনো আমরা প্রতিশ্রুতি দিতেছে না, কোনো বেতন নেই। তাই এই কারণে আজকে আমরা সবাই মিলে এক হয়ে ধন্যবাদ। আপনারা কি আজকে কি কাজ বন্ধ রাখবেন না? আমরা সে কাজ বলতে রাখবো, আমরা যাতে আমাদের বেতন নেই। স্যার আমরা তো কাজ করতেছি। আপনাদের এই বিক্ষোভ আমরা এপার্টি হেল্পার স্টাফ আমরা দীর্ঘদিন 3.5 বছর হয়ে গেছে, আমাদের কোনো দাবি দেওয়া তারা মানছে না বা দিচ্ছে না। হ্যাঁ, আমরা এখন আমাদের বেতন তারা যাতে বাড়া, তার জন্য আমরা এখানে এসেছি। আপনারা কার আন্ডারে কাজ করেন? আমরা ভীষণ প্লাস আনতে মানে এই বিদ্যুৎ দপ্তরের যে কোম্পানিগুলো আছে, হ্যাঁ। কতজন রয়েছেন আপনার টোটাল? আমরা এখানে আসি প্রায় 170 জন। আপনাদের ডিউটির সময় কতটুকু? 12 ঘন্টা। 12 ঘন্টা, সকাল 6টা থেকে আমাদের বিগত 4 বছর ধরে আমাদের কোনো বেতন টেতন বাড়ানো হয়েছে। 4 বছর ধরে? 3.5 বছর 4 বছর ধরে আমরা কোনো বেতন দেওয়া হচ্ছে না। তার জন্য আমরা আশ্বাস দিচ্ছিল একজন করে কুয়েন সুন্দর।